আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং A13। হ্যাঁ, তো A13 রিসেটটা মূলত ওয়াটার ড্যামেজ। তো ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে এই মোবাইলটা কী হচ্ছে, আপনার যখন আমরা পাওয়ার সাপ্লাই লাগানোর পর সেন্স করতে চেষ্টা করি, আমরা মোবাইলটা পুরোটা আগে ওয়াশ করে দেখছি কোনো শর্ট আছে কিনা, সেগুলো প্রত্যেকটা সেকশন আপনাকে, যেহেতু ওয়াটার ড্যামেজ সেট, প্রত্যেকটা সেকশন আপনাকে চেক করতে হবে। যদি কোনো কারণে শর্ট থাকে এক্ষেত্রে কিন্তু হ্যাঁ আপনাকে অবশ্যই শর্ট রিমুভ করতে হবে। তো এক্ষেত্রে দেখেন এই মোবাইলটা কোনো শর্ট নেই, কিন্তু কি হচ্ছে, পাওয়ার আইসি যখনই আমরা পাওয়ার সাপ্লাই লাগাই, পাওয়ার সাপ্লাই লাগানোর পাওয়ার সুইচ প্রেস করি, তখন কোনো ধরনের এমপিএন নিচ্ছে না বা কোনো ধরনের রিডিং আসতেছে না। হ্যাঁ, যখনই কোনো রিডিং নিবে না বা এমপিএন না নেয়, তখন কিন্তু আপনি অবশ্যই পাওয়ার আইসি রিবল অথবা চেঞ্জ করতে পারেন। যে কোনো মোবাইলের ক্ষেত্রে যদি পাওয়ার সুইচ প্রেস করলে কোনো রিডিং না নেয়, তো এক্ষেত্রে আমরা 100% সন্দেহ করি পাওয়ার আইসিতে সমস্যা হইতে পারে, তাই না? তো এক্ষেত্রে দেখেন আমি পাওয়ার আইসি ডাইরেক্ট চেঞ্জ করে দিচ্ছি। তো পাওয়ার আইসির টোটাল ডিটেলস একটা আলোচনা আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসতেছি। একটা পাওয়ার আইসি কখন আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, দেখেন পাওয়ার আইসি চেঞ্জ করার আগে কিন্তু আমাদের একটা মোবাইলের অনেকগুলি স্টেপ আছে, এগুলো আমার খেয়াল করতে হবে। প্রথমত দেখেন, একটা পাওয়ার আইসি যদি কোনো কারণে বাক লাইন শর্ট থাকে অথবা প্রাইমারি লাইন শর্ট থাকে, সেকেন্ডারি লাইন শর্ট থাকে, মানে শর্ট এক কথা মোবাইলে থাকলেই তখন কিন্তু পাওয়ার আইসি কাজ করবে না বা মানে বাক ভোল্টেজ তৈরি হবে না। কোনো ধরনের শর্ট যদি থাকে মোবাইলে, তো এক্ষেত্রে পাওয়ার আইসি পুরোপুরি ভোল্টেজ উৎপাদন করবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই মোবাইলটা মূলত ওয়াটার ড্যামেজ। তো ওয়াটার ড্যামেজের যে মোবাইলগুলি আসে, বিশেষ করে স্যামসাংয়ের ক্ষেত্রে খুব বেশি জরুরি। স্যামসাং মোবাইলগুলো তো আপনার পানিতে পড়লে এই সেটগুলো অনেক সময় কী হয়, আপনার এই পাওয়ার আইসি কাজ করা বন্ধ করে দেয়, কিছু মানে পাওয়ার আইসি কাজ করতে চায় না, এরকম হয়ে যায়। হ্যাঁ, তো দেখেন পাওয়ার আইসি রিমুভ করে দিবেন অথবা চেঞ্জ করে দেবেন। তো আমরা এই মোবাইলটা পাওয়ার আইসি ডাইরেক্ট চেঞ্জ করছি। আর পাওয়ার আইসি একটা মোবাইলে কখন আপনি চেঞ্জ করবেন, কখন একটা পাওয়ার আইসি চেঞ্জ করা জরুরি, সেটা নিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা করব কাল নেক্সট ভিডিওতে। আমি নিয়ে আসবো অবশ্যই একটা মোবাইলের ড্যাশ সেকশন, মানে একটা মোবাইলে যখন একটা মোবাইলটা কিন্তু চার্জিং লোগো চলে আসছে অলরেডি, তো একটা মোবাইল যদি মানে পাওয়ার আইসি কখন আপনি চেঞ্জ করবেন, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে টোটাল আলোচনা হবে। আমি লম্বা একটা ভিডিও পাওয়ার সেকশন নিয়ে বানাবো। একটা মোবাইলের মানে পাওয়ার সেকশনের জন্য আপনি কী কী চেক করা জরুরি, একটা মোবাইল